হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন 1948 সালের পর থেকে জায়নবাদী রাষ্ট্র, কথিত রাষ্ট্র ইসরায়েল, তারা মধ্যপ্রাচ্যের বিষ হিসেবে নিজেদেরকে জাহির করছে। এমনকি তারা গত 2023 সালের 7 অক্টোবর এরপর থেকে আমরা লক্ষ্য করলাম তারা বিশেষত গাজায় যে গণহত্যা চালিয়ে আসছে তা ইতিহাসের একটি বর্বরতম হত্যা, গণহত্যা হিসেবে আখ্যায়িত করা যায়। ফলত এই যে গণহত্যা, এই গণহত্যায় এই 6 মাসে 40,000-এর উপর নারী, বৃদ্ধ এবং শিশু নিহত হয়েছে। লক্ষাধিক মানুষ তারা আহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছে। আমরা খেয়াল করে দেখলাম এই যে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে গাজা থেকে তাড়িয়ে দেওয়া হলো, গুণবর্ষণ করা হলো এবং তারা সর্বশেষ আশ্রয় হিসেবে যখন রাফাতে অবস্থান করছে, ঠিক তখন আমরা খবর পাচ্ছি সেই রাফাতেও তারা গুণবর্ষণ শুরু করেছে, ঘোষণা দিয়েছে যে রাফা থেকেও তাদের চলে যেতে হবে। তাহলে তারা যাবে কোথায়? যখন এই অবস্থা প্রায় 10 লক্ষ মানুষ রাফাতে অবস্থান করছে, আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই সময়ে জাতিসংঘে একটি সাধারণ পরিষদে একটি ভোট হয়েছে। সেখানে 9টি রাষ্ট্র এবং কথিত মানবতাবাদী রাষ্ট্র আমেরিকা, তারা ইসরায়েলকে স্বাধীন, পূর্ণ, সার্বভৌম রাষ্ট্র হিসেবে যে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন, সেই প্রশ্নে তারা না ভোট দিয়েছে। আমরা এই অবস্থায় সারা বিশ্বে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে সংহতি জানিয়ে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদী সমাবেশ এবং র্যালি অনুষ্ঠান করছি। এখানে আমাদের গণমাধ্যম বন্ধুগণ আছেন, এখানে উপস্থিত হয়েছেন আল জাজিরার সাংবাদিক এবং আমাদের জাতীয় পর্যায়ের সাংবাদিক বৃন্দ। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই একটি বিশাল প্রতিবাদ কর্মসূচি হাতে নিতে এবং এই চিত্র আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে দেখাতে চাই যে আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈশ্বিক আন্দোলনের সাথে আছি এবং আমরা এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা আরো অন্যান্য কর্মসূচি আমরা হাতে নিব। আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের, বাংলাদেশের জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি এই আন্দোলনকে সংহতি জানাতে। বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে, বাংলাদেশের শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে আছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী যারা বক্তা আছেন তারা এখানে বক্তব্য রাখবেন। ধন্যবাদ।